7 জন মারা গেছে। এদের প্রত্যেকটা লোকের 20 লক্ষ করে টাকা জরিমানা দিতে হবে, না দিলে আমাদের যে ধর্মঘট, এই ধর্মঘট চলবেই। চাঁদপুরে জাহাজে 7 খুনের ঘটনায় রহস্য উদ্ঘাটন, বিচার সহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন নৌ শ্রমিকরা, যার ফলে সব ধরনের পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানান তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চাঁদপুরে জাহাজে নাবিকদের নৃশংসভাবে হত্যা ও জখম করার প্রতিবাদে বৃহস্পতিবার মধ্যরাত থেকে নৌযান কর্মবিরতি শুরু করেছেন শ্রমিকরা। চাঁদপুর পুরান বাজার বাণিজ্যিক এলাকায় ঘাটে চলে আসা পণ্য আনলোড করা হচ্ছে। কর্মবিরতি দীর্ঘায়িত হলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামে প্রভাব পড়বে দাবি ব্যবসায়ীদের। 7 জন মারা গেছে। এদের প্রত্যেকটা লোকের 20 লক্ষ করে টাকা জরিমানা দিতে হবে, না দিলে আমাদের যে ধর্মঘট, এই ধর্মঘট চলবেই। যদি একজনের রুজি করার কামে ছিল তাকে যদি মারা হয় তাহলে ওই ফ্যামিলিটা চলবে কেমনে, ওই পরিবারটা চলবে কেমনে? 7 জনকে মারছে, এমনি আরো আকাশ মন্ডলের সাথে লোক আছে, সবার জন্য আমরা ফাঁসি চাই আকাশ মন্ডলের সাথে। চট্টগ্রামে কর্ণফুলীর নদীর 16টি ঘাটেই সকাল থেকে জাহাজ থেকে পণ্য ওঠানামা কার্যক্রম বন্ধ রয়েছে। আমরা এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অবিলম্বে ওই খুনিকে গ্রেপ্তার করে সবার সামনে জনসম্মুখে শাস্তি দিতে হবে। আমরা প্রশাসনকে সবসময় বলে আসছে যে আমাদেরকে নিরাপত্তা জোরদার করার জন্য। আমরা আজকে নিরাপত্তা আইনের শাসন সেক্টর, নো সেক্টর নাই। নারায়ণগঞ্জে শীতলক্ষার তীরে জাহাজ নোঙ্গর করে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা। সকালে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বরিশালেও চলছে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট। রাত 12টা থেকে সকল প্রকার পণ্যবাহী নৌযানের শ্রমিকরা লাগাতার কর্মবিরতি পালন করছেন। ধর্মঘটের কারণে পটুয়াখালীতে বন্ধ রয়েছে পায়রা বন্দরের পণ্য খালাস কার্যক্রম। গত 23 ডিসেম্বর চাঁদপুরের মেঘনায় হরিণা ফেরিঘাটের নিচে এমভি আল বাখেরায় 7 নাবিককে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।